আমরা তাহলে আজকে অ্যারে দেখি নাকি? অ্যারে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ইয়ার জন্য, জেন্ডের জন্য আর প্র্যাকটিক্যাল ইয়ার কাজের জন্য, দুইটাই। অ্যারে in array PHP actually ordered map. A map is a type that associates value to keys. This type is optimized for several different uses. It can be treated as array, list, vector, hash, table, map, dictionary, collection, stack, query, probably more. Can be array trees, multidimensional array, specifying with array, অ্যারে লেখার জন্য কি করতে হয়? জাস্ট অ্যারে শব্দটা লিখতে হয়, তাই না? তারপরে এটার কি থাকে, কি থাকে আর ভ্যালু থাকে, তাই না? অন এরকম না? এই হলো একটা ওয়ে, তাই না? এটা একটা নরমালি আমরা কি কিসের মধ্যে রাখি? ভেরিয়েবলের মধ্যে রাখি। প্রিন্টার করি। এই আরো তো সবাই বুঝতে পারছেন, তাই না? জানেন এই বেসিকটা। লোকাল হোস্ট সেন্ড পিএসপি না? ক্লিয়ার? কিভাবে আসলো? আচ্ছা, আর একটা জিনিস আছে, বার বারডাম সারার কি আছে? বার এক্সপোর্ট না? এটার সাথে পরিচিত আপনারা? দারুণ না? একদম ওখানে যেরকম ছিল ওরকমই আসে, যেভাবে আমরা লিখছি। দেখছেন? ওই বার ডাম্পের মতো, বার ডাম্প করেন যেরকম, বার এক্সপোর্ট আছে, প্রিন্টার আছে, ওরকম আর কি একটা ফাংশন।
ওই দেখার জন্য আপনার, হ্যাঁ বারডাম করে যেটা করেন একই, ঠিক আছে, জাস্ট এটার সাথে পরিচিত না আপনারা তাই দেখাইলাম। এখন আমি যদি কি না দিতাম এই এতটুকু এইভাবে দেয়া যাবে, দেওয়া যাবে শুধু নিউমেরিক কিনে নেবে, তাই না? ওই ক্ষেত্রে কি করবে, ভ্যালু একটা বানায় নেবে সে। আর যদি না দিয়েন তাহলে কি, ও আপনি যেটা দিচ্ছেন ওইটাই নিবে, না দিলে ডিফল্ট ভাবে একটা নিয়ে নিবে। ডিফল্ট ভাবে নিবে কি হিসাবে, নিউমারিক যে এটা পিএইচপি 5.4 থেকে নতুন একটা নিয়ম আসছে। কি নিয়ম, এই অ্যারেটা লিখতে হবে না, এটা এখন বলে অ্যারে সাইন, তাই না? সেম উপরেরটা আর নিচেরটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এটাই বলছে এখানে আছে, দেখেন পিএইচপি 5.4 থেকে আছে। তাহলে এটার আউটপুট দেখি, সেম না? এটা কমেন্ট করি, না হয়তো মনে করবেন যে ওইটাই আসলো কিনা, তাই না? এই গেল কটা হয়ে, দুইটা হয়ে। আর কি করা যায়, এখানে প্রথমটায় ইয়া নাই, কোনো ইন্ডেক্স আমি দেই নাই, যেটা থাকে নরমালি কি হিসেবে থাকে বলেন তো, একটা ইন্ডেক্স থাকে আর একটা কি, বা কি বলতে পারেন, ইন্ডেক্স বলতে পারেন, এইভাবে থাকে তাই না, কি ভ্যালু। এই কিটা যদি আমরা না দেই নিজে নিজে পিএইচপি বানায় নেয়, ইন্ডেক্স বলেন কি বলেন, ঠিক আছে। এখন এখানে দিলাম প্রথমে আরেকটা দেই, কমা না, প্রতিটা আলাদা হবে, ভ্যালু 1 এটা ভ্যালু 2, ক্লিয়ার? দ্বিতীয়টায় এখন আমি এখানে আর একটা নিলাম, ভ্যালু 3 যদি নেই, এটার ইন্ডেক্স কত হবে, এটার 0 নিল তাই না, তাহলে 1 এর 2 হওয়ার কথা না, গুরুত্বপূর্ণ না এগুলা, নিউমারিক কি যেখানে আছে ওইটা ওই সব হিসাব করবে। আপনি এক্সেপশন যদি কোনোটা দেন, বিশেষ করে স্ট্রিং, স্ট্রিং সে নিবে না। আচ্ছা এখানে স্ট্রিং আমি অন দেই, এইবার কি হবে, তাহলে টাইপ জাগলিং করলো তাই না, 3টা দেখাবেন আপনি বলছেন, এখানে তো এখানে যদি 0 দেই কমে গেছে একটা, দেখছেন? কনফিউজিং না এরকম, হবে না কেন, দেই এইভাবে, বিশেষ করে এইভাবে কি দেয়া যায়, ঝামেলা হওয়ার কথা না। ফ্লোট, হ্যাঁ ভালো একটা কথা বলছেন, ফ্লোট। ভালো একটা জিনিস। এটা দিলাম 0 তাই না, তারপরে নিলাম 0.1, তারপরে 0.2,
কোনটা আসবে? জিরোতে এখন যদি ফ্লোটিং পয়েন্ট যায় তাহলে ওইটাই নিব জিরোতে বেড়াচ্ছে ভ্যালু ওয়ানটাই দিবে কোনটা আসবে? যায় তাহলে ভ্যালু 3 টা আসবে। যেহেতু একটু দেওয়া এটা সবগুলোকে ভ্যালু হিসেবে নিবে ট্রেন্ডিং করে। এর মান দিলেন প্রথমে কত? 0। এরপরে এখানে দিলেন 1, এখানে দিলেন 2, এখানে দিলেন 3। এখন যদি ইকো করেন এ কত আসবে? তাহলে বুঝছেন এরা কিভাবে কাজ করে? স্যার একটা দশমিক উঠে যায় আর দিব তো, দেখেন এইটা কি হয়, মজার জিনিস না? ঠিক আছে এটা কি 7 এ আসছে নাকি আগেই ছিল? কি মনে হয়? আগে মনে স্যার হয় এখানে যদি এরকম হয় 0.8 তাহলে কি এটা 1 করে নেবে? দেখেন এই দুইটা ইয়ে করলাম, স্ট্রিং বানাইলে আবার আসতেছে, দেখছেন? হ্যাঁ, তো 0 তো আবার 3 নিছে। ও এইটাতে স্ট্রিং করলে স্ট্রিং হিসেবে নিচ্ছে। এখানে টাইপ জাগলিং করে নাই কিন্তু। কিন্তু আমি স্ট্রিং যখন শুরু একটা ইন্টিজার সংখ্যাই দিচ্ছি তখন কিন্তু সে হ্যাঁ, কিটাই ধরতেছে বাট এখন স্ট্রিং আর কি আছে এরকম? আরো বের করেন কত ক্রিটিক্যাল হয়, হইতে পারে। একটা ইন্ডেক্সে 10 দিলাম কিটা 10 দিলাম পরে একটা ভ্যালু দিলাম এর পরবর্তী আরেকটা শুধু ভ্যালু দিলাম ওটা কিটা কত হবে এটা তো দেখানোই হয়েছে মনে হয়, আগেও দেখলাম না? এখানে যদি কত নেই, ভ্যালু 4 নিলাম, তারপরে ভ্যালু 5, তাহলে এই ভ্যালু 5 এর ইন্ডেক্স কত হবে? হ্যাঁ, দেখি কি ঝামেলা করে। ক্লিয়ার? প্রথমটাকে আমি জিরো পজিশনে যেটা আছে সেটাকে আমি একটু বাড়াই দিলাম একদম জিরো পজিশনে আচ্ছা, এটার মান আপনি টাইপ জ্যাগলিং হবে কি? স্যার একটা নেস্টেড 10 বলতে এখানে 15 দিই, সেই ক্ষেত্রে কি হবে? হবে 50 হইলো, তখন তো স্যার 11 আসতেছে না। ওটা তো তখন বড়টাকে এসে কাউন্ট করে বড়টার পর থেকে এই পিএইচপি আর ছোট করা যায় না, একবার বড় করে দিলে আর ছোট হবে না। স্যার একটা Ego. নেস্টেড দিয়ে একটা এক্সাম নেস্টেড অ্যারে বলতে স্যার এখন না, যাক সিস্টেমে প্রথমটাই এই কোশ্চেন গুলো পারতেন এগুলা? এখানে যতগুলো ট্রিক্স হয়েছে এগুলো কোশ্চেন গুলো পারতেন? ওই ফ্লোটিং পয়েন্ট দিলে আর স্ট্রিং না এখন একটু দেখেন এখানে বানালে মিস্ট্রিং, তারপরও এটা 51 হিসেবে নিছে 5 নাম্বার বেলে, যেটা এটা জানালে না? এটা যদি 50.1 কিন্তু এখানে যেহেতু 50.1 বা 2 দেই যদি এখানে হ্যাঁ আচ্ছা পয়েন্ট 1 দিলে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা 50.1 চাচ্ছে তাহলে ওদিকে কি ঠিক ব্যাপারটা ঘটতেছে ও সরি স্ট্রিং হচ্ছে বাট যখন পূর্ণ সংখ্যা দিচ্ছি তখন স্ট্রিং হচ্ছে না দেখ এটা ইন্ডেক্স এটা ফ্লোটিং পয়েন্ট পয়েন্ট দিয়ে নিলে তখন স্ট্রিং করে ফেলতেছে। স্যার এই স্ট্রিং এর ভ্যালু এখন 550.1 তাহলে তো বুঝেই যাচ্ছে কি হবে। এবার বললেন তো কি হবে? ভ্যালু 5 এখন ইয়া হবে 51 লাস্টেরটা আর প্রথমটা 50 প্রথমটা 50 হবে 50 বানায় ফেলবে, তাই না? ইন্ডেক্স স্যার এখন যদি 50.9 হতো তাহলে কি এটা কি 51 বানাইতো? দাঁড়ান 999 দেই,
তাও সেম। ওইটা খালি করে 10 মিনিটগুলো আমি 10 মিনিটের পয়েন্টগুলো বাদ দিয়ে দিই। ফ্লোর মজার না? দুই জায়গায় সেই তাহলে আর কি আছে? এদিকে দেখি কি আছে। The key can either be integer or string. The value can be of any type. আচ্ছা, আমরা যদি বুলিয়ান দেই তারপরে নাল এইগুলা দেই সেই ক্ষেত্রে কি করবে? আচ্ছা, যদি এরকম থাকে মানে সংখ্যা থাকে তাহলে কমে যেতে পারে। স্যার ওই মনে করেন প্রথমে দিলাম, আচ্ছা কিটাকে ট্রু দিয়ে যদি একটা ভ্যালু 1 দিয়া ভ্যালু 1, এরপরে ট্রু দিয়া কি এইগুলো হবে বুঝছেন? এখানে ট্রু, তারপরে ফলস, এখানে কি হবে? ফলস দিলাম, তারপরে কি আছে? ও জিরো দিলে তো জিরো পাবেই, মানে জিরোর তো একটা অপশন আছে। নালে কি দিব? নাল, তারপরে কি আছে আর? আমরা পয়েন্ট দিয়ে দেখছি তাই না? শুধু কি করে কমা দিয়ে দেবো মানে স্পেস দিয়ে স্যার ব্ল্যাঙ্ক স্পেস পাবে ওটা দেই, স্ট্রিং এর স্পেস এরকম না? ব্ল্যাঙ্ক সবগুলোই ঝামেলার তাই না? জিরোটা কাজ জামাটা হয়ে যাবে জিরো তো নেই। না স্যার ওগুলোর সাথে জিরো আবার ফলস হলে তো জিরো হবে স্যার। 0 0 হয়ে যাবে। আচ্ছা এই ইন্ডেক্সের হ্যাঁ জিরো নিলাম, ইন্ডেক্স যদি স্ট্রিং নিয়ে নেব এর কি ছিল আমাদের ভাই কি আসবে বলেন তো? আমি ভাই দেখতে পেরেছি না। আরো বড় করব? এখানে স্যার ট্রু আসবে নাল আসবে ট্রু আসবে ব্ল্যাঙ্ক আসবে আর জিরো আসবে। আচ্ছা এটার কালার চেঞ্জ করে কোনটা দিয়ে বলেন তো? সেটিংসে কালার চেঞ্জ দিন সেটা অপশন আছে এদিকে প্রিফারেন্স থেকে। ফিরে আসে না এখানে নিজে কালার এটা ঠিক আছে। কালার স্কিম হোয়াইট দিয়ে দেন। আবার থিম আছে স্যার। এখানে কি হোয়াইট তো নাই, এটা চোখ ধরতেছে না? এটা মনে করেছি। এটা কালো না, আগে তো কালো ছিল। এইবার এখন কি আসবে এখানে? যেটা ওটা তো আসবে না এখানে স্যার ওখানে যদি ট্রু লাস্টে আসবে জিরোটা আসবে ব্ল্যাঙ্ক আসবে আর জিরো আসবে। এখানে রেজাল্টটা লিখি দেখি আমাদের সাথে মিলে কিনা। অনেক কি আসবে? প্রথম আসবে 1, 1 তারপর দেখা গেছে না ট্রু আছে, ট্রু আসবে তারপর কি আর অনেক দিয়ে আর কিছু আছে? না 1 এ আর কিছু নেই। আর কিছু নাই, তাহলে অনে আসার কথা ট্রু। ফলস নামে কোনো কিছু নাই তাই না? নিবে কি? জিরোতে জিরো নিবে। মানে জিরো ফলস মানে জিরো না? হ্যাঁ এটা নিবে না লাস্টে জিরোতে আচ্ছা এখানে ফলস আসার কথা, তারপর প্রথমে ফলসে ফলস, তারপরে নাল, নাল কি এটা জিরো? নাল তো কিছুই না, কিছুই না এটা একদম জিরো না কিন্তু নাল। তাহলে কি ব্ল্যাঙ্কের মতোই যায়? এটা আসবে না একটা স্পেস।
কি আসে তো এরকম দেখা যায় কাউন্ট করতে গেলে আমাদের জিরোতে যাই থাকুক লাস্টে কিন্তু জিরো আছে আবার ওই যে এটাই নিবে তাই না লাস্টের ভ্যালুটা গেল তারপরে আর কি আছে স্যার নাম আর ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক নাল ব্ল্যাঙ্ক দিয়ে কি করবেন ব্ল্যাঙ্কটা কি ট্রু তাহলে কোনো ইন্ডেক্স তাহলে নাই ইন্ডেক্সই নেই ট্রু আছে ইন্ডেক্সে তো তাহলে কোনো নাই ট্রু ভাই ট্রুটা কি ইন্ডেক্স না ট্রু 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 তো ওয়ান হ্যাঁ ট্রু মানে ওয়ান ট্রু এখন দেখি স্যার ওই যে নালের জন্য স্যার নালই আসবে স্যার ওই ব্ল্যাঙ্ক আপনি যেভাবে লিখছেন ওইভাবে আসবে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক স্ট্রিং ফেলে আসবে নাল নাল দুইটা তো আসেই নি। নাল আর ওই ইয়ে রিপ্লেসেস আমরা ওয়ান যেতে পারছি আর জিরো যেতে পারছি নাল আর ব্ল্যাঙ্কে কনফিউশন ওয়ান আর জিরো হয়েছে এই আমাদের এই ব্ল্যাঙ্কেটটা ঝামেলা হয়েছে এটার নাম কি নিছে ব্ল্যাঙ্কে নিছে না স্ট্রিং নাল আর এটা সেম দোষ নাল আর এই যে ব্ল্যাঙ্ক যেটা আমাদের স্যার ব্ল্যাঙ্ক একটু ফেলে দেন তো স্যার তাহলে একটু ব্ল্যাঙ্ক ফেলে দিব ব্ল্যাঙ্ক না ফেলে এখানে আরেকটা দিলাম একই তো কথা তাই না নাল আর ব্ল্যাঙ্ক সেম ফাঁকা স্ট্রিং এটা আরেকটা জিনিস আছে যে কি জানো নাম ওই বিল্ট ইন একটা অ্যারে আছে আচ্ছা ওরা ওখানে গেলেই আচ্ছা ওই নিউমেরিক অ্যারেস না সেটা জানেন এই ওয়ানের জায়গায় যে একদম লাস্টে যে জিরোটা আছে ওইখানে আমার কোনো একটা স্ট্রিং লাগাই দেন এখানে না না একদম লাস্ট এটা স্যার অপারেট হয়ে যাবে ট্রু দিয়ে হ্যাঁ কোনটা এটা হ্যাঁ এটার ইনডেক্সটা ইয়ে করে দেন 0 আছে তো হ্যাঁ। এখানে 1 দেন 0 1 জিরো ওয়ান তাহলে তো ট্রু স্ট্রিং হিসেবে তো অক্টাল হিসাবে নিয়ে কি করবে অনেক করে ফেলছে এটা তো অনেক হয় নরমালি না আর স্ট্রিং করে স্ট্রিং নিয়ে নেবেন স্ট্রিং করলে তো স্ট্রিং জিরো ওয়ান আছে এটা আলাদা হিসাবে 0 1 দিয়ে 1 এ আছে এগুলোতে নেই স্যার এই 1 এর পরে কোন একটা স্ট্রিং না আর স্ট্রিং দিতে হবে এরপরে কি আছে আমাদের এই যে এখানে দেখাইছে দেখেন এবার অ্যাডারটা সলভ করে দেখেন ইজি হয়ে যাবে অনে এ এটা দিয়ে কনভার্ট হবে না কি অনের ভ্যালু তাহলে কত বি হবে অনের ভ্যালু বি হলো আবার 1.5 সি হবে এবার সি হবে এবার ট্রু আবার তার মানে কি এখানে ভ্যালু আছে কয়টা তাহলে তার নিচে আছে মজার না তার নিচে মিলে অ্যানসার দেখা যাবে ও আপনারা দেখে বুঝছেন দেখে আছে। এই আসলে দেখে বললে আর কি হলো বলেন কথায় কনফিডেন্স পাওয়া গেছে আচ্ছা তারপরে অ্যাজ আচ্ছা এটা কি কোনোভাবে বের করা যাবে না এখানে কি আছে এক্সাক্ট যেটা আছে আমরা ওইটাই চাচ্ছি কোনো ওয়ে আছে বারডাম দিয়েই তো দেখাইছে স্যার এটা ওই বিল্ট ইন ফাংশন অ্যারে ভ্যালু কাউন্ট করে অ্যারে ভ্যালুগুলো কাউন্ট করে ইন্ডেক্সগুলো দেখা যায় অ্যারে ভ্যালু কাউন্ট একটা ফাংশন আছে বিল্ট ইন না তখন কি সেখানে ইনডেক্স তো নিয়ে নেবে একটা জার্নিং করবে না ওইটা তো যাবার পরে ভিতরে জার্নিং করবে না আমরা এখানে এটা নিলাম আমাদের কনভার্ট হয়ে যাবে অ্যারে ইন্ডেক্সটাকে তো ইয়ে করা যায় মানে ভেরিয়েবল করা যায় একটাই নিয়ে নিলাম ইন্ডেক্সটাকে ভেরিয়েবল করে যদি আউটপুট হয় শুধু আপনি বলতেছেন কাউন্ট কাউন্ট করলে একটাই আছে স্যার অন ইন্ডেক্সটাকে ভেরিয়েবল করে অ্যারে সার্চ ওটাতে হবে না ওইভাবে আচ্ছা দেখি
পাওয়া যাবে না সামনে। অ্যারে নিয়ে কাজ করা শুরু করলাম তো আমরা, যেখানে যা পাবো দেখবো। as all the keys in the above example are cast on, সবগুলা কাস্টিং, এটার কি বলে, টাইপ কাস্টিং না, কি করে ফেলছে, অন করে ফেলছে। the value will be overwritten on the new element and last assigned value d is the only one left over. আচ্ছা, PHP array can contain integer string keys at the same time as PHP does not distinguish between index and associative array. এখানে কি করলো, ফোর বার ঠিক আছে না, একটা দেখছেন শুধু, ও ফোর আসছে দেখে উঠছেন, তাহলে আর কি করার। যাই হোক, এটা ভালো। The key is optional if it is not specified. PHP will use the increment of the largest previously used integer keys. মনে আছে? এগুলো তো আমরা দেখছি 0 1 2 3। আচ্ছা, it is possible to specify the key only for some elements and leave it 0 1 6 7। এটা কি হবে, 0 তারপর 1 6 7, আগের পরাই কাজে লাগতেছে আমাদের না। আচ্ছা, accessing array elements with a square bracket, আমরা থার্ড ব্র্যাকেট বলি না, স্কোয়ার ব্র্যাকেটে প্র্যাকটিস করেন, ওটাই ভালো। array elements can be accessed using the array, ও মাল্টিডাইমেনশনাল অ্যারে দিছে তাই তো। এখানে কি করব, যদি ইকো কাকে জিজ্ঞেস করবো বলেন তো, সবাই পারবেন? আপনি বলেন তো, এই যে আমি ইয়াস ডি চাচ্ছি, কি লিখবো? হ্যাঁ, এখানে 3 লিখবো, দেখি আসে কিনা। আনডিফাইন্ড অফসেট নাই, স্যার এই ওয়ানটারে মাইনাস ওয়ানটা থেকে আসবো। আচ্ছা দাঁড়ান দেখি, এখানে একটা জিনিস খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ট্রু লিখলে হওয়ার কথা, ভালো একটা কোশ্চেন। এটা তো ট্রু তো অনেক কনভার্ট করে ফেলার কথা। হ্যাঁ, এখানে আপনার নাম কি জানো? আচ্ছা, তো এখানে মূলত করছে কি, প্রথমটা 1 না, তারপরে 2 3 4 এরকম হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এই অ্যারেতে 1 যেই কথা, এরপর যদি আপনি এরকম স্ট্রিং আকারে 1 লেখেন, সেম, ঠিক আছে? এই দুটো একই কথা, এটা 1 এটা 1, 1.9 ও যদি লেখেন তাও 1, ক্লিয়ার? ট্রু যদি লেখেন, ট্রু মানে হইছে 1, তাই না? কম্পিউটার কি বুঝে বলেন তো, জাস্ট 0 1 ও না, ট্রু ফলস। বিদ্যুৎ আছে নাকি বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আছে মানে 1 সত্য, নাই মানে 0, এটা দিয়ে সব কাজ করে। কি বুদ্ধি, ইন্টেলিজেন্সটা দরকার হয়েছে এটা এরকম বানাইতে, আমার মাথা আজ পর্যন্ত ধরে না। স্যার সিটা কি কোনো ভাবে এখান থেকে এক্সপ্লোর সম্ভব? 1.9 দিয়ে কি সম্ভব? যেটা আসেই না সেটা কিভাবে? ডাইরেক্ট যদি স্যার ভ্যালুটা মাইনাস দিয়ে তাহলে একটা আছে যে ওই আমরা যে স্ট্রিং এ করছিলাম, যদি আমি -1 2 দিই তখন এটা কি না না এভাবে না, 2 দিয়ে -1 2 দিয়ে -1 বা না, লাস্ট থেকে তো -2 1 -2, 1 এরকম হ্যাঁ, -2, 1 না এটা হবেই না। হবে না স্যার, এটা কেমন হলো? স্ট্রিং দিয়ে এরকম তো কোনো কিছু নাই। কেন হবে? স্যার এখানে 1.9 লাইন তো স্ট্রিং এ এখানে তো বাইট ওয়াইজ চেক করতে এখানে তো বাইট ওয়াইজ চেক করতে যেটা নাই ওটা ধরবেন কেমনে? মাস্টারটাই আসতেছে। যেটাই ধরে তুমি ওইটাই দিয়ে আসবে।
তাহলে স্যার এটা জ্যাগলিং করে ফেলছে, এটা অন ধরে ফেলছে। ঠিক আছে, তাহলে মানে এরর ভ্যালু অ্যাক্সেস করা বুঝছেন আপনি। এখানে যদি আমি এই বি চাচ্ছি, এখন কি করব বলেন তো আপনি? এরকম কি লিখবো? হ্যাঁ, এরকম লিখলে মনে হয় পায়, দাঁড়ান, পাইছে, বাট একটা নোটিশ দিয়েছে, দেখছেন কনস্ট্যান্ট কি, এটা নোটিশ শিটর। এখানে যেই অবস্থায় আছে এটা আছে কি অবস্থায়? স্ট্রিং আছে, যে কম কনভার্টেড কমাতে যে আটকানো। আচ্ছা, অ্যাডারিতে কনস্ট্যান্ট ইউজ করা যাবে? ভালো কথা, করি। এবার কনস্ট্যান্ট হয়ে গেছে না, কনস্ট্যান্ট মধ্যে যে কনস্ট্যান্ট আমরা কি মানে ডিফাইন করা লাগে, তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম কিছু হবে নাকি? কনস্ট্যান্ট করা যায় মনে হয়। কনস্ট্যান্ট দিছে যে সে ভাবতেছে যে এটা কনস্ট্যান্ট, ভেরিয়েবল না হলে হলে ছোট হাতেরই হইতো। এরকম করে এখন যদি হয় তাহলে নোটিশটা আসবে না, হবে না, হবে না। বলেন তো, তাও সম্ভব কিনা, মানে আমি চাচ্ছি এরকমই বানাইতে। মুসাফির ভাই, সাব্বির, মুক্তাদির সাব্বির না আপনার নাম? বলেন কি, আমি চাচ্ছি এখানে এই কি দিয়ে অ্যাক্সেস করব, কোন নোটিশ সারা দিবে এরকম। আপনি বলেন। উপরে একটা কনস্ট্যান্ট কি এর মধ্যে একটা ভেরিয়েবল রেখে দিলাম, হ্যাঁ, বাইরে থেকে অ্যাক্সেস করলাম, এরকম কনস্ট দিয়ে কি লিখলাম, একটা ভেরিয়েবল না বুঝে নিয়ে নিবে, এখন দেখেন হয় কিনা। কনস্ট্যান্ট কি আমার ওটা ভ্যালু থাকতে হবে না, কারণ ওটাতে ডিফাইন করা থাকে। এখন তো কিছু একটা ডিফাইন করলাম, ক্লিয়ার? একমাত্র ওভাররাইড করা সম্ভব। তাহলে ভিতরে কনস্ট্যান্ট লেখা যাচ্ছে, যেই কনস্ট্যান্টটা আপনার আগে থেকে বানানো আছে, তাই না? ভ্যালুতে অ্যাসাইন করলামই, রেখে অ্যাসাইন করেন, এটা একটা ভ্যালু না? শুধু এটাও ভ্যালু না, এই নাল লিখলে সেটাও একটা ভ্যালু, যে কোনো কিছুই নাই। নো নিউজ ইজ গুড নিউজ বলে না, খবর না থাকাও একটা খবর, এবং সেটা ভালো খবর, তাই না? পত্রিকা যেটা আসে নরমালি কি, কোথায় খুন হয়েছে, একটা মার্ডার ইয়া হয়েছে, দর্শন এই সেই, কে কোথায় ইয়া করছে, এই যে যেই খবরটা আসে নাই, মানে ও বাকিগুলো ভালো আছে অন্তত। এই তো হইলো, আর কি আছে? এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে আবার কিভাবে ইয়ে করবেন? আচ্ছা, এইটা পরে দেখে, মাল্টি ডাইমেনশনাল দেখি সামনে আসছে কিনা। both square brackets and curly brace can be used interchangeably for accessing array elements. হ্যাঁ, এখানে কি লিখলাম এইভাবে, তাই না? এরকম লিখলে হবে? কালি ব্রেস ভাই হবে, কালি ব্রেস দিয়ে স্ট্রিং একটা দেখাইছি, আর একটা দেখাইনি, তবে ওইটা আপনাদের ব্রেনে রয়ে গেছে। ইট ইজ ব্রেন, সেম জিনিস পাইলে তখন ইয়ে হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। আর কি আছে? এটা কখন থেকে নিয়ে আসে? নোট, স্কোয়ার ব্র্যাকেট কার্লি ব্রেস ক্যান বি ইউজড interchangeably for
for accessing array elements. আচ্ছা একই both are does the same example for possibility to array difference the result function method directly before it only আর কি আছে possibility to array differencing এখানে কি করলো ফাংশনের মধ্যে একটা অ্যারে রিটার্ন করলো না এটা 5.4 থেকে আসছে এখানে কত আসবে রেজাল্ট নিচে আছে এখানে দেখি এখানে কি করলাম গেট অ্যারে জাস্ট এ নিলাম ইকো দিয়ে আমি 3 পাইতে চাচ্ছি সাবির ভাই বলেন তো কি করব এ লিখলাম এরকম তারপরে এরকম পুরোটাই আসবে তাই না রিটার্ন করলে ইকো করলে সবটাই অ্যারে প্রিন্ট হবে অ্যারে কি এরকম ইকো করা যায় এরা তো আর ইকো হয় না এখানে কালি ব্রেস দিয়ে ওইভাবে যদি দেই 0 1 2 কাজ করতেছে তাই না এটা চালু হয়েছে 5.4 থেকে আগে ছিল কি রকম প্রথমে এইভাবে করে এর পরে ইয়াটা নেয়া লাগতো একই জিনিস কি করা লাগতো আগে এ বানাইলাম অ্যারে অ্যাক্সেস হলো এখন এ কি একটা অ্যারে না প্রিন্টার করি অ্যারে পাইলাম তাই না এখন অ্যারে যেভাবে অ্যাক্সেস করেন ওইভাবে কাজ ইকো এ লেখা এই 2 লিখলে কি 3 আসবে তাই না অথবা কি করা যাবে কালি ব্রেস দুইটা 3 আসার কথা আসছে ক্লিয়ার এখন সুবিধা করে দিয়েছে যে না অত দূর যাওয়ার দরকার নেই এখানে আপনি লেখেন যেটা দরকার এখানেই পাবেন ও এটা ইকো করা হয়নি আর এইভাবে করলে পরের গুলা আর পাচ্ছে না এটা সমস্যা না আপনি বলতেছেন এখানে দেন তোমাদের অ্যারে থাকতেছে না একটা ভ্যালু হয়ে যাচ্ছে তবে আরেকটা সিস্টেম আছে দেখেন আপনাকে কনফিউজ করি বলেন তো এবার কি আসবে কনফিউজ করা গেছে প্রথমে পুরো স্ট্রিংটা আসে তারপরে স্ট্রিং এর ইনডেক্স আকারে তৃতীয় নাম্বারটা দুইবার আসে প্রথমে তিনটা স্ট্রিং নিল এরপরে এটা একটা কি হলো স্ট্রিং হলো না এর মধ্যে কি আছে স্ট্রিং তিনটা 3 প্রথমে দেখেন যদি এখানে এ নেই এই যে একটা এ নিলাম এই স্ট্রিং আবার নিজে নিজে একটা ইনডেক্স হয় না ওইটা হইছে এখানে আর কিছুই না কি আসে এখানে -1 দেন তাহলে হয়তো আরো ক্লিয়ার হবেন হ্যাঁ এখানে কি নিলাম একটা তৃতীয় নাম্বার ইনডেক্সে তিনটা ইয়া নিলাম স্ট্রিং নিলাম এই স্ট্রিং নিজে নিজে এরকম হয় না আচ্ছা এটা কি আপনাদের মনে নাই
যখন এ বি সি আমি শুধু সি চাচ্ছি ইকো কি এ মাইনাস 1 হবে না শেষেরটা নিলাম অথবা কি হবে 2 দিলাম কাজ করবে এটা তো জানেন স্ট্রিং নিজের থেকে হয় ভিতরে ইনডেক্স রাখে ঠিক আছে তাহলে এই কাজটাই এখানে মূলত হয়েছে দুইবার আসছে বলতে কোন 3 দুইবার আসছে এটা আচ্ছা এখানে একটা দেই ব্রেক দিয়ে সরি এটা পাবে নিউ লাইন ক্লিয়ার হয়েছেন প্রথমে 3 তারপরে এটা পাইলো এই ইকো এর আমি দিলাম কি 2 যখন দিলাম এটা মানে তৃতীয় নাম্বার ইনডেক্সের যে ভ্যালুটা তৃতীয় নাম্বার ইনডেক্সের ভ্যালু পুরোটাই না এই কারণে এতটুকু পাইলো প্রথমে এটার কারণে যদি এটা দুইটা করে দেই কমেন্ট করেন তাহলে কি আসে অতটুকু আসলো এখন এই যে রেজাল্ট আসলো এটা কিন্তু আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করে রাখছি আবার এটা যদি না করতাম তাহলে কি আসতো তাহলে আবার আসবে না যে রেজাল্টটা পাইছেন ওইটা একটা ভেরিয়েবলে আপনি রেখে দিছিলেন নাকি কোনো কিছু বুঝতে বাকি 2 যদি দেই এই ক্ষেত্রে কি আসবে -2 এইটার ভ্যালু হইছে -1 -2 -3 -3 যদি লিখতাম -3 লিখলো 3 -3 তে এটা আবার নেই কি যেন বলে বিদি আচ্ছা ক্লিয়ার ভালোই ট্রিক্স আছে না এখানে আবার কি করছে লিস্ট আকারে নিছে গেট অ্যারে নিয়া সেটাকে সেকেন্ড এলিমেন্ট লিস্ট এটা কি মানে বিল্ডিং হ্যাঁ বিল্ট ইন আসবে সামনে আসবে 3 নাম্বার দিয়ে দিলাম তিনটা তো লিস্ট দিয়ে কি করে কথা আসছে দেখাই কেউ জানেন তাহলে বলেন তারটা লিখি লিস্ট অ্যাক্সেস করব অ্যারে বানাই 1 2 3 4 নিলাম ও না করি এটা রহিম ইঞ্জিনিয়ার তাই না আর কি ঢাকা রহিম পেশা ইঞ্জিনিয়ার সে ঢাকা থাকে এরকম হয় না তিনটা এর মধ্যে তিনটা জিনিস আছে আপনি চাইলেন যে নেম থাকবে আর একটা হলো কি প্রফেশন আর কোথায় থাকে তাই না দেখি প্লেস দিই না এই তিনটার মধ্যে এই তিনটা ইকো করলে এই তিনটা হবে আসবে ডাইনামিক্যালি এরকম এটা থাকবে ধরেন ভাবে কি যেন বলে ডাইনামিক থাকবে তিনটে অ্যারে আসবে সবসময় অ্যারে এর তিনটা ভ্যালু থাকবে অথবা এখানে থাকবে এটার কি বলে বলেন তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে আনলিমিটেড এরকম করে থাকলো এটাই হচ্ছে প্রবলেম সলভিং বুঝছেন আচ্ছা এটা যাক এটা দিলে এখন মাথা হবে আপনাদের ঘোরাবে যে কি জিনিস কেমন হইলো এখানে দেখেন এই তিনটার মধ্যে আপনি সব চাচ্ছেন
তখন কি কাজটা করবেন? লিস্ট নামে একটা জিনিস আছে, তারপরে এই তিনটা নিলাম, তিনটে থাকবে আমাদের, আমরা জানি শিওর। সেই ক্ষেত্রে তারপরে কি অ্যারে নিয়ে এখন এক কাজ করেন, এখানে কি করবেন, ও এইভাবে ইকো করি, এটা না, একটু স্পেস দেওয়া দরকার, স্পেস দিলে কি লাগে আবার, নেম, তাই না? এখানে কি প্রফেশন, তাই না? এটা কি হবে, প্লেস, নেম রহিম, প্রফেশন ইঞ্জিনিয়ার, প্লেস ঢাকা। লিস্টের ভিতরে যদি আমি একটা ভেরিয়েবল না দিই সেক্ষেত্রে নির্ভর হবে না, ওইটা মিসিং হবে, হ্যাঁ, কিন্তু কমা দিয়ে আবার রাইখে দিতে হবে, এটা ফাঁকা দিয়ে, কমা ফেলে দিলে হবে না। কন্ট্রোলার, ঠিক আছে, তাহলে এরর আসবে না। আমি প্রথমটা বাদ দিলাম, এই ক্ষেত্রে তো নেম নাই, এরর তো দেওয়ার কথা, তাই না? এটা বাদ দেন, ভ্যালু নাই, ওটা আপনি, ঠিক আছে। কিন্তু এখানে একটা বাদ দেন এবার, তাহলে এরর আসবে। ওই এরর আসে নাই কেন, এই প্রথম দেখেন প্রফেশনাল জায়গায় রহিম নিছে, দ্বিতীয়টা নিয়ে নিছে, এই দ্বিতীয় জায়গায় প্রথমটা নিয়ে নিছে, ওই হিসাবে। যদি আমি মাঝখানে ইকোর ভিতরে যদি একটা ভেরিয়েবল পাস করতাম সেক্ষেত্রে ইকো দিত। এখন এই প্রফেশন মানে হইছে এই রহিম, প্রথমটা নিবে, যেটাই দিবেন। আর কমা দিলে ও কমা যদি তিনটা দিচ্ছেন, তাই না? তাহলে এই প্রফেশন মানে প্রফেশনে, আচ্ছা ঠিক আছে। প্রফেশন মানে ইঞ্জিনিয়ার, ক্লিয়ার? আপনাদের শুধু একটা দরকার, মাঝখানের একটা সবসময় দরকার হবে, তখন এরকম করবেন, ঠিক আছে? হুম, আর কমা না দিলে প্রথমে নিয়ে নেবে। তো লিস্টের কাজ কি বুঝছেন? আপনার অ্যারের কোন নির্দিষ্ট ভ্যালুকে করে ফেলবেন, ভেরিয়েবল বানায় ফেলবেন। স্যার মানে ইয়া থাকলে বাই ডিফল্ট মানে নিউমেরিক থাকলে ওটা নিতে পারে। তাহলে একটা প্রবলেম সলভ করি এবার। কি আমার সাথে কে বলবেন, বলেন। প্রথম জনের নাম রহিম, এরপর দিলাম করিম, এটা তো তাহলে টেবিলের মতো কাজ করে। তালহা, তারপরে দিলাম। এই ক্ষেত্রে এখানে দেখেন এটার কি আরে বলে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তাই না? একটা অ্যারের মধ্যে আরো কয়টা অ্যারে আছে? 4টা। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যে কি করা যায় এটা, 4 নম্বর অ্যারে থেকে একটা নাম দেখতে হ্যাঁ, পাচ্ছি। For each use করতে হবে। For each এর ভিতরে for each তাই
যদি ইন্ডেক্স এটা সলভ করি বলেন আমি এরকম করে নিব প্রথমটা নেম তারপরে প্রফেশন তারপরে প্লেস এইভাবে বানাবো ওইভাবে ভেরিয়েবল দিয়ে প্রিন্ট করব লিস্টের মাধ্যমে হুম কিন্তু এখন ওই নেম কি দিতে কত নেম আসবে ও এখানে তো লাগবে তাই না কি লাগবে কেউ বলেন কি করব করে ফেলছি আচ্ছা এই কি তো না নিলে হয় কি তাই না এখানে দেখেন যদি লিস্ট বাদ দিই এটা মুখস্থ জিনিস তো আপনাদের মাথায় শুধু এটা কাজ করবে বি নেই দেখেন তো প্রিন্টার এটা প্রিন্টার করব না বি কারণ কি এর মধ্যে যতগুলো এলিমেন্টস আছে সবগুলাই কি সবগুলোই তো অ্যারে তাই না ক্লিয়ার এর মধ্যে কয়টা অ্যারে একটা দুইটা তিনটা চারটা বলেন কে এই প্রবলেমটা সলভ করে দেন বি কে এক্সট্রাক্ট করলে হুম লিস্টের মাধ্যমে তো করতে হবে। না লিস্টের মাধ্যমে আমরা কাজটা করব বলেন অন্য সহজ করে দিলাম এখন নেম দেন ভেরিয়েবলের নেম প্রফেশন এ বি এই সি আগে যেটা করছি সেম জিনিস এটা কোনটা রাখবো ভি ডলার সাইন ভি রাখবো এখন এটা ডাইনামিক হয়ে গেল বুঝছেন কি করব এখানে আমি ইকোটার ভিতরে নিয়ে ইকো আগের মতো লিখে দিবে কিন্তু আমার কথা হচ্ছে যে ভিতরে তো দাঁড়ান। আরো অনেকগুলো ভ্যালু আছে হ্যাঁ এটা তো শুধু একটা ভিতরে মাল্টি ডাইমেনশনাল অ্যারে সেক্ষেত্রে আমাকে ইন্ডেক্স ধরে কল করতে হবে না এখানে তো এই জন্য তো এটা দিলাম যে এইভাবে করে তার সেই এখন দেখেন এ এ মানে কি নেম আসবে হ্যাঁ। নেম হইছে রহিম আসলো প্রথমে ধরেন রহিম স্পেস দেয়া ইজ আ কি বি ডলার বি বি রহিম ইজ আ ইঞ্জিনিয়ার তারপরে কি লিভিং হি অর শি লিভ ইন কি দিব বুঝছেন কি জিনিস এখন কি করবেন প্রত্যেকটার পরে একটা ইয়ে হবে না লাইন ব্রেক লাইন ব্রেক হবে তাই না নিউ লাইন তাই না দেখি কি আসে তারপরে আপনাদের কনফিউশন ইয়ে করে দারুণ না বারবারই ইয়ে করবে এটাই হচ্ছে প্রোগ্রামিং আপনাকে নিয়োগ দিবে এই জন্যই তারা এটা পারবে না অনেক পেঁচাবে তারপরে দেখবে যে ঝামেলা হচ্ছে এরর এইভাবে নিতে পারতেছে না দারুণ জিনিস না লিস্টটা লিস্টের প্যারামিটার কি ভ্যালুগুলো অ্যাসাইন হয় নাকি হ্যাঁ যতগুলো আপনার ফিক্স থাকবে যে এই তিনটাই এখানে আছে চতুর্থ নাম্বার আসলে ওটা যদি অন্য হয় মানে এখানে প্রত্যেকটাই নেম এরকম যখন আপনি ফিক্সড জানেন তখন এটা কাজ করবে এইভাবে দ্বিতীয়টা প্রফেশন মানুষ মনে করলে যে অনেক সময় দরকার হয় যে ইয়া রাখবে না কি যেন বলে এই দ্বিতীয়টা যে প্রফেশন এটার কোনো ইন্ডেক্স দিল না সে নিজে নিজে বুঝে নেবে দ্বিতীয় নাম্বারে যেটা আসবে এর ওটাই আমার প্রফেশন ইউজারের তারপরে যেটা আসবে ওটা তার প্লেস এখন সে চাচ্ছে যে না আমি এই অ্যারে আকারে যেভাবে আছে ওইভাবে নিব না আমাকে আপনি ইয়ে বানায় দেন ভেরিয়েবল বানায় দেন প্রথম ভেরিয়েবল হবে নেম তারপরে হবে কি প্রফেশন হবে তারপরে প্লেস কোথায় থাকে
অ্যাড্রেস হইতে পারে যে আমি এই অ্যারে সিস্টেম বুঝি না, আমাকে এরকম ইয়া বানায় দেন, ভেরিয়েবল বানায় দেন। ভেরিয়েবল হয়ে গেছে না তিনটা এবিসি, আমি এবিসি লিখছি, এটা যদি না দেই এখন কাজ করবে? হ্যাঁ দেখেন তো কি করে, কতগুলা এরর। এই হয়েছে খেলা। এরকম মানে অ্যারে নিয়ে অনেক ইয়ে আছে, অ্যারে স্ট্রিং এই দুইটা নিয়ে কাজ করলে দেখবেন যে মজার কোনো শেষ নেই। আর প্রবলেম সলভিং এই দুইটা দিয়েই সবচেয়ে বেশি হয়। অ্যারে পারলে অ্যারের ভিতরে যে এত জিনিস আছে চিন্তাই করতে পারবেন না। আপনাদের এরকম মাঝে মাঝে প্রবলেম সলভ দিতে হবে, নাহলে তো ঝামেলা করে যাবেন প্রবলেম সলভ না করতে পারলে। তেমন একটা বুঝি না। হ্যাঁ একটু চিন্তা করতে হয় আর কি। আপনি একটা অ্যারে হলে তো ঠিকই পারতেছিলেন, তাই না? এটা যখন তখন পারতেছেন না, এই যে তখন ছিল এতটুকু, এতটুকু ছিল না, ওই এইটা জাস্ট চেঞ্জ হইতো, তাই না? এআরআর এটাকে ডাইনামিক করছি, জাস্ট একটা লুপ লিখছি, লুপের মধ্যে হইছে। ভয়টা কোথায় বুঝছেন? মানে আসলে ওরকম এই ডিফারেন্স না, একই জিনিস। আচ্ছা লুপের মাধ্যমে করবেন, একটা কাজ সিম্পলি করছেন, এই জন্য হচ্ছে বেসিকটা অন্যরকম জিনিস। একবার 0 থেকে হ্যাঁ 2 পর্যন্ত যে কাউন্ট করে একবার আউটপুট দিয়ে আবার সে আবার প্রথম থেকে শুরু করে। হ্যাঁ একটা অ্যারে আবার নতুন অ্যারে থেকে শুরু করে। হ্যাঁ আবার নতুন অ্যারে থেকে শুরু করে। বুঝতে পারছেন? এইটা যখন পাবেন তখন ওইটা ব্যাপার না। ওটা প্রথমে দেখলে মাথা ইয়ে হয়েছে, আল্লাহ কেমনে কি করছে, কত কঠিন। দেখেন তো কি আসছে। আচ্ছা বলেছি কোথায় আমাদের? এরর 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 নাম কিন্তু বলেছি উপরে সেটা সেমিকোলন হবে আর কি, কমা দেওয়া আছে। ও ওই যে ইয়ে করছিলাম তো আমরা, তাই না? ক্লিয়ার? এটারই জাস্ট কি করলাম, একটা লুপের মাধ্যমে করছি। ফরিস এর ব্যবহার এখন এখানে যদি 100 ফিল্ড থাকে সমস্যা আছে? এটা জানেন যে একসাথে সব জায়গায় এডিট করা তিনটে ইয়েতে? সামনে পিন পিকচার এটা নোটপ্যাড প্লাস প্লাস এর এখানে প্রথমে সিলেক্ট করলেন না, এরপরে দুইটা সিলেক্ট করার জন্য ফাইল যেটা করেন কি কাজ করেন বলেন তো? ফাইল যখন একটা সিলেক্ট করছেন আর একটা সিলেক্ট করবেন, কন্ট্রোল দেন না, ওই কন্ট্রোলের কাজ। কন্ট্রোল দিবেন একসাথে অনেকগুলো ফাইল যখন সিলেক্ট করেন ওই কাজ। ঠিক আছে? ফার্স্ট টাইম গুলো কি নাকি কি হবে? এক জায়গায় 100 এতে সবগুলো এডিট হয়ে যায়। এখন কি ওই চতুর্থ নাম্বার যে ডেটা পাবে না বিডি পাচ্ছে না, তাই না? একটা ভিডিও নিতে হবে। এখন চাচ্ছেন যে না আমার এই শুধু চতুর্থ নাম্বার ওটা পাবে, এই ডি সি জেড ওটা আমার দরকার নেই। এখানে জাস্ট একটা ইয়ে দিয়া কমান্ড এটা বাদ দিয়ে দেন, তাই না? ক্লিয়ার? নিরিবিলি হয়ে যাচ্ছে কিন্তু একটু ডিপ ক্লাস তারপরও। হুম বেশি মনে হয় দরকার এটা। আর কি আছে তারপরে যাই। Attempting to access array key which has not been defined is the same as accessing any other reference. আচ্ছা string creating modifying with a square bracket, modify করা, applying the empty index operator on a string through fatal error.
ওভাররাইট করা যেটা আর কি। আরো কিছু জিনিস এগুলা গেল। নিউ আর নিলাম। আচ্ছা এর শব্দটাই ভালো লাগে লিখতে। 1 2 3। এখন আপনি এখানে টাস্ক না করে এরোতে আপনাকে এরে দেয়া হয়েছে একটা, এখানে আর আপনি ধরতে পারবেন না, কিন্তু আপনাকে বলা হলো যে আরেকটা নতুন ভ্যালু এখানে অ্যাড করেন। কি করবেন? অ্যারের পজিশন ধরে ইকুয়াল দিয়ে একটা ভ্যালু দিয়ে ওই এর অ্যারে লেখা জাস্ট ব্ল্যাঙ্ক দিলে হয়ে যাবে। var ডাম দেই না, কি করবেন? অ্যারে লিখবো, লিখে একটা ইনডেক্স দিব, ইনডেক্স নাম্বার হবে তাহলে 0 1 2 3, তারপর ইকুয়াল দিয়ে একটা ভ্যালু অ্যাসাইন করে দিব। 4 হবে না? দেখেন তো হয় কিনা। এর প্রিন্টার করলে ভালো লাগে তাই না? হইলো? বলেন তো আর কি হয়ে আছে? একটা হয় 3টা ফাঁকা রাখলে হবে। এটা ফাঁকা রাখলেও কাজ করে, অটোমেটিক্যালি ইয়ে হবে। দেখেন তো হয় কিনা, সেম না? ওই ইন্ডেক্সটা বানায় নিবে অটোমেটিক্যালি এটার পরেরটা। এটা তাহলে তারপরের থেকে আরেকটা নিবে, 4 দুইটা হয়ে যাবে। দেখেন এরপরে আপনি চাচ্ছেন যে না আমি ইন্ডেক্স ইয়েতে 0 তে এটা নিব, তাহলে 0 কি হয়ে যাবে? ওভাররাইট হবে না? 0 ইন্ডেক্সে 4 চলে আসে, এটা হচ্ছে ওভাররাইট। ওভাররাইট গেল, নতুন করে একটা ইয়ে গেল। আর কি আছে? আরো দুই একটা বলেন তো, আপনারাই বলেন, পারবেন দেখেন। শেষে আরো ভ্যালু যোগ করতে চাচ্ছি আমি। ওই যে পুশ, তারপরে প্রথমে আরে এই দেখেন অ্যারে পুশ দিয়ে করা যায়। অ্যারে পুশের দুইটা ভ্যালু, একটা হচ্ছে এই অ্যারে নেবেন, তারপরে ভ্যালু। দেখেন এবার কাজ করে কিনা। এইটা বাদে তো অন্যগুলো পারার কথা আপনাদের, তাই না? এটা না হয় বললেন যে না এটা পারি না। এই বিষয়গুলা এইগুলা ফাস্টার, আবার এইগুলা ফাস্টার। এটা যে একদম কম তা না, ঠিক আছে? আপনার বেস্ট প্র্যাকটিস হচ্ছে এইভাবে করবেন। আর কোনো ওয়ে আছে? স্যার আমি আপনি বলছিলেন, আপনার জিনিস বলছিলেন যে আনসেট করলে এইগুলো কিটা থেকে যায়, ওটা বুঝি নাই, আমি ভিডিওতে দেখছিলাম। দেখাবো না, আনসেটের ইয়ে ঝামেলা বেশি। এজন্য স্ট্রিং এর কোন একটা ভ্যালু আনসেট করলে ঝামেলা করে। আচ্ছা এই অ্যারে নিয়েই থাকুক, তারপরে ওটার বলবো। আমি চাচ্ছি যে এই, আচ্ছা ওটার পরের বিষয়, একটার পরে একটা আসুক। বিল্ট ইন ফাংশন গুলা, বিল্ট ইন ফাংশন এখন ইয়ে করলে কনফিউজ হয়ে যেতে পারে। এখানে এই যে বলা আছে অ্যারে আছে একটা, আপনি যখন 56 দিলেন অটোমেটিক্যালি কি করবে? 12 পরে 13 ইয়ের মধ্যে ইন্ডেক্স বানায় নেবে, ঠিক আছে? এক্স দিলেন তখন আবার এক্স যদি না থাকে তাহলে নতুন করে এক্স একটা কি বানাবে। আনসেট করলেন, ও রিমুভস দ্য এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে। এটা কোন অ্যারেটা রিমুভ করবে আনসেট করলে?
ফার্স্ট ইন্ডেক্স 5 নাম্বার ইন্ডেক্সটা ইয়া করবে। তো আপনি যা বলতেছেন ওটাই সামনে, হ্যাঁ, আনসেট অ্যারে দিয়া কি দেয়া লাগবে? একটা ইন্ডেক্স 0 0 দিলাম। 0 দিলে কোনটা ইয়া হবে? হ্যাঁ, এই যে আবার এখানে ডিফাইন করছিলাম তো, ঠিক আছে। এখন প্রিন্টার করলে কি আসে দেখেন, 0 নাই, কিন্তু শুরু হয়েছে আরে আবার কোত্থেকে? যেটা আছে ওটাই, মানে রি-ইন্ডেক্স হয় নাই, ইন্ডেক্স ঠিক থাকবে অন্যগুলা। 0 থেকে হওয়ার কথা না। আমি যদি 4কে ফেলে দিই সেক্ষেত্রে 4টা থাকবেই না, সিরিয়াল হবে। 4 বলতে এটা 4 নাম্বার ইন্ডেক্স, তাহলে তো 0 থেকে অন্যগুলো তো সব ঠিক আছে। তারপর সে তার মতো সিরিয়াল করে দেবে। না, সিরিয়াল বলতে আগে যেটা আছে ওটাই। 4 যদি করেন 4 না, হ্যাঁ, অন্যগুলো তো ঠিকই আছে, 0 থেকে অন্যগুলো ঠিক রাখবে। যদি বলেন যে মাঝখানে আমি 3 নাম্বার ফেলে দিলাম, তাহলে 4 নাম্বারটা কি হবে দেখেন, 0 1 2 3 হওয়ার কথা 4 হয়েছে, ইন্ডেক্সটা চেঞ্জ করবে না। এটা হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছেন, বলেন না ইন্ডেক্স হবে, কিভাবে বলেন তো তখন? ওই যে এটাকে অ্যারে ফাংশন বলতে হয়, অ্যারে ফাংশন বলতে হয়। হুম, অ্যারে কি না, অ্যারে ভ্যালু। অ্যারে ভ্যালুস এরকম নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, ঠিক আছে। যত চেঞ্জ করুন কোনো কাজ হবে না, নতুন করে ইন্ডেক্স গুলো জেনারেট করে নিবে। তবে এই ক্ষেত্রে ঝামেলা হবে কোনটা জানেন? ঝামেলা হবে আপনি এখানে কোনো স্ট্রিং নিছিলেন, স্ট্রিং গুলো পাবে না, স্ট্রিং কি নিলে ওটা পাবে না। এখানে কাজ করবে না, না, অ্যাসোসিয়েটেড হবে না, শুধু নিউমেরিক হবে। হ্যাঁ, ভ্যালুস নিয়ে শুধু ভ্যালুস নিছিল এখানে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে না আমার ইয়া দরকার, কি যেন বলে, কি দরকার, সেই ক্ষেত্রে শুধু কি নামে একটা ইয়া আছে যে এর মধ্যে কত যে কি গুলো আছে ওগুলো আমি দেখব, আমার ভ্যালু দরকার নাই। দেখেন 0 1 2 শুধু কি গুলো আসবে, আর এটা হচ্ছে শুধু ভ্যালু, এটাও 0 1, এই পাশেটা কোনো ফ্যাক্ট না। মানে আরে কিটাই এখানে কাজ করতেছে, হ্যাঁ, ভ্যালুটা দরকার নেই। ভ্যালু পেতে কি লাস্টে কি করলেন, এই যে ভুল করে আপনি চাইলেন যে একটা ইন্ডেক্স আপনি ইয়া করবেন, তাই না? তা না করে পুরো অ্যারেটা লিখে দিয়েছেন। এখন দেন নেই, দেখেন কি অবস্থা করে, আর কিছুই নাই। এই কি পাবে কই, এগুলো তো নাই। কেন হবে এরকম? হ্যাঁ, পুরো অ্যারে আনসার হয়ে পুরো গেছে, অ্যারেটাকে আনসার করে দিচ্ছে। ভিডিও আনসার আর এই নামে ওই যে ইয়াও পাচ্ছে না, এই অ্যারে নামে কোনো ইয়া পাচ্ছে না, ভিডিও বুঝছেন? ক্লিয়ার? দেখবেন যে কিচ্ছু নাই। অ্যারে দেওয়ার পর যদি মানে সেকেন্ড ব্র্যাকেট দেই অনলি, দিতে কোনো ভ্যালু না, তাহলে কি হবে? কি হয়, কি হওয়ার কথা বলেন তো? তাই ফাঁকা আসবে, শুধু অ্যারে লেখা আসবে ফাঁকা এখানে। আসবে। এখানে নিয়ম কি, আপনার যেটা এখানে নরমালি এর দিয়ে এরকম দিলাম, তাই না? এটাই তো কথা, কোনো কিছু আসার কথা। নরমালি 0 কি ধরে নেয়, আচ্ছা আনসার ক্যান্ট ইউজ, হ্যাঁ, আনসেট না করে নরমালি ইয়ে করে দেবে। আনসেট করলাম কই, বাকেট স্ট্রিং দিলে আনসেট করিনি তো। আচ্ছা এই অ্যারে আনসার করলে এই কি এরা কোনো ফ্যাক্ট পুস্টারকে হবে? কাজ করতেছে। মানে এটা যেমন লাস্টে নিয়ে নিতেছে, এটা দেওয়ার পর লাস্টের ভ্যালুটা সে কি করে নিতেছে, আনসার এটা এরকম ছিল আনসেটের বলতে মানে আনসেট দিয়ে এরকম, না না ওটা নিবে না, ওইভাবে না, এখানে যে কোনো ভাবে দিতেই হবে। তবে হ্যাঁ, এরকম দিলে নিতে পারে, দেখেন তো। বাকেট স্ট্রিংটা আমাদের পাশে আনডিফাইন ইন্ডেক্স, এরকম ইন্ডেক্স নাই এই জন্য না, তাহলে আমরা ইয়ে করি। এগুলোকে আমি অফ করে দিয়ে যদি দেই, এগুলোকে অফ করে দিই,
এরকম তো দেওয়া যায় না, ঠিক আছে এইভাবে। তবে তার মানে থাকতেছে হচ্ছে কোনো না কোনো ভাবে, এরকম ফাঁকা থাকলেও থাকতে হচ্ছে, এখানে যেটাই দিবেন ওটা থাকতে হচ্ছে। এরকম থাকলে কনফিউজ হওয়ার দরকার নেই যে তাহলে মনে হয় ইয়া হবে না, এরর আসবে। এরকম যদি থাকে কোনো একটা তাহলে নিয়ে নিবে। এটা আবার সেম কি জানো, এখানে এরকমই থাকলো না, কি থাকলো, নাল নামে তো যদি থাকে তাও কাজ করার কথা, কাজ করে নাই না। ভিতরে আমার নাম যদি স্ট্রিং আগে পাস করে হুম নাম দিয়ে নিয়ে করতে স্যার ইকুর মধ্যে নাম দিলে এরর মধ্যে এখানে না, তখন না এইভাবে দেখাইলো, এটা তো এইভাবে নিয়েছে, বাট যদি প্রিন্টার করেন, প্রিন্টার করলে কি আসে, ফাঁকা আসে তাই না। আর এটা হচ্ছে প্রিন্টার করার কারণে, কিন্তু আমি যদি করি var এক্সপোর্ট, ফাঁকা স্ট্রিং আসছে, তাহলে ওটা আসার কথা ছিল। তারপরে আরেকটা করি কি জানো, বাদাম করে দেখেন তো কি আসে। এটা তো ফাঁকা স্ট্রিং হওয়ার কথা ছিল, হয় নাই, কারণ না ইন্টিজার 4 বার 0 1 2 তারপরে 3 হওয়ার কথা। ক্লিয়ার? এটা ওইভাবে নিল না, নাল থাকলে নাল দিয়ে নিতে হবে। আর কি আছে আপনাদের এরর? ব্রেক দেন স্যার। ফর ইজ অ্যারোবিক এটা দেখেন, শুধু এরে নিল প্রিন্টার, আচ্ছা সব আসলো, এখানে এসে কি করলো, প্রত্যেকটা ধরে ধরে আনসেট হয়ে যাবে এরে ধরে, তাহলে তার কোনো কিছু থাকলো না। প্রিন্টার করলে তো ফাঁকা আসার কথা তাই না। ডিলিট এভরি আইটেম বাট লিভ দ্য অ্যারে ইটসেলফ ইনট্যাক্ট, মানে অ্যারেটা থেকে যাবে, ভ্যালুগুলাই হবে, কিন্তু পুরোটাই যদি দিতাম কি যেন আনসেট দিয়ে তারপরে শুধু অ্যারে লিখলে ওই অ্যারে নামে ভেরিয়েবলটাও চলে যেত, ওটা আর পাইতোই না। এখানে কোনো ভেরিয়েবল আর নাই। অ্যাপেন্ড যদি তারপরে অ্যাপেন্ড করে, দারুণ জিনিস তো। এরপরে অ্যাপেন্ড করার পরে এই সর্বশেষ ভ্যালুতে ইয়া করলাম, 6 যোগ করলাম, তাহলে এটার ইয়ে হবে কত, এই 6 এর ইনডেক্স হবে কত, না আনসেট করে দিয়েছে না সব, 1 2 3 4 5 5 হওয়ার কথা, সব কিছু আনসেট করে দিয়েছে। আমাদের ওই জন্য তো এরে ইয়া চেঞ্জ হয় না, ইনডেক্স চেঞ্জ হয় না, ভ্যালুগুলো ডিলিট করছে। ভ্যালুগুলো ডিলিট হয়েছে, কিন্তু এই আনসেটে কি চেঞ্জ হয় না, কি ঠিক থাকে, এটাই তো মজার। প্রথমে আচ্ছা পুরোটাই এখানে যেটা আছে ওটাই দেখি। দেখেন প্রথমে আসে, দ্বিতীয়বার আনসেট করার পরে ফাঁকা, তারপরে নতুন একটা ইয়ে করার পরে ওই ইনডেক্স থেকে যায়, দেখছেন আনসেট ওইভাবে করলে ইনডেক্স থেকে যায়। তারপরে রিইনডেক্স যদি করেন, ওই যে আমি বললাম না এর ভ্যালুস দেওয়ার পরে শুধু ভ্যালুস গুলো আসলো, এখন আবার রিইনডেক্স হয়ে যাবে। ক্লিয়ার? ইউজফুল ফাংশন গুলো দেখবেন, দেখি এটা ভালো জিনিস আছে, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে সবচেয়ে বেশি দরকার হবে এটা। ও একটু আগে আমরা যেটা করছিলাম, ঠিক আছে সামনে আছে দেখছেন, যদি এইভাবে লেখে কেউ
4 মধ্যে তাহলে এটা কি হয়ে যায় কনস্ট্যান্ট হয়ে যায়। কনস্ট্যান্ট হয়ে যায় এটা রং কেন why wrong ঠিক আছে always use quote around string literal array index for example ঠিক আছে কারেক্ট while is not এই যদি inverted comma না দেন string আকারে but why this common encounter this kind of syntax old script ঠিক আছে এরকম যদি লেখে তাহলে কি বাট ইয়ে তো বলেছে আউটপুট তো সেমই আসে যদিও এরর এরর তো দিচ্ছে এটা তো নিয়ম না পরবর্তী ভার্সনে যদি মানে সেটাকে সে কনস্ট্যান্ট হিসেবে চাইতেছে যে কনস্ট্যান্ট নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার নাই এই ধরনের একটা নোটিশ সে বলতে তখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে এনিমে আসছে কিন্তু কনস্ট্যান্টে তো আমরা কোনো ভেরিয়েবল দেই না এখানে সে এটাকে কনস্ট্যান্ট মনে করে এইটার অ্যানসারটা তো আমি কি বলছি এরর দেব নাকি মানে নোটিশ এরর আসবে নোটিশ এরর আর কিছু না মানে ইয়াটা কিন্তু দুইবার আসতেছে বাট এরর আসতেছে এটার অ্যানসার কি এরর হ্যাঁ এরর কি টাইপের এরর নোটিশ এরর এই এতটুকু উপরে বেশি এররও দিবে আবার অ্যানসারটাও দিয়ে দিবে তখন কোনটাতে এটা এরর সাথে আনসার দিবে মালিক সাথে আবার আনসার বিস্তার তো এরর ওরকম থাকে না তফাৎ আছে এররের অনেক প্রকার আছে তাহলে এরকম থাকতে পারে নোটিশ এরর বাট রেজাল্ট এরকম থাকতে পারে তাহলে দিয়ে দিলেন রেজাল্ট আসবে বাট এটা এরর দিবে আচ্ছা এই ইয়াতে দেখি তো আমরা কি জানি স্যান্ডবক্স ওরা কি দেয় সেম নোটিশ এরর দিল কি ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট বার এটা কনস্ট্যান্ট ইয়া করে ধরে তারপরে এইরকম কনস্ট্যান্ট পায় না এটা বলতেছে তাই না this is wrong but it works ঠিক আছে the reason is that this code has undefined constant bar rather than a string bar notice the course because PHP automatically convert bare string uncoded string which does not corresponding to any known symbol into a string which contains bare string ও এটা কি যে পায় না এরকম তারপর PHP এর একটা ইন্টেলিজেন্সে কি কাজ করে যে ওটার স্ট্রিং এ কনভার্ট করে তারপরে দেখবে আছে কিনা ওইভাবে রেজাল্টটা দিয়ে দিচ্ছে this does not mean to always quote the key do not quote key which are constant or variable ঠিক আছে error reporting you all INIS display error true INIS HTML errors follow HTML error আসবে না আচ্ছা তারপরে কি অ্যারে নিল 1 2 কাউন্ট কত আসবে 2 নাকি 4 দিয়ে কি করলো কাউন্ট নিয়া চেকিং ব্যাড এরকম নিলে কি আসবে আয় তো এক্সিকিউট হচ্ছে না তাই না এরকম এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস ব্যাডের কোনো ভ্যালু নাই তারপরে গুড হইছে এইভাবে নিবে তারপরে কি লিখছে এখানে এটাও ব্যাড প্র্যাকটিস এইভাবে পাবে না এসে আনডিফাইন্ড আচ্ছা তারপর হইছে আনডিফাইন্ড ইনডেক্স আই ক্লিয়ার ট্রু ফলস দ্বিতীয়বার কি করছে সেম তো চেকিং 0 চেকিং অন এখানে তো মূলত ইয়া করে দেখায় নাই আচ্ছা মোর এক্সাম্পল ডেমনস্ট্রেট দিস বিহেভিয়ার তারপরে কি করলো ফ্রুট আপেল ভেজিটেবল আচ্ছা ক্যারেট ফ্রুটের মধ্যে কারেক্ট হলো কি প্রিন্ট করা ফ্রুট নিল আসবে ভেজি নিল তাও আসবে ক্যারেট তাই না ইনকারেক্ট দিস থ্রু পিস পিরর লেভেল অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট এই ফ্রুটের যদি দেয় তাহলে কি নোটিশ এরর আসবে বলছি যেটা আমরা জানি অলরেডি কিন্তু যদি ডিফাইন করে দেয় ফ্রুট তখন এটা আসবে দেখি কনস্ট্যান্টের দুইটা হয় না
এটা কনস্ট্যান্ট লিখে আর একটা ডিফাইন, তার মানে কি এই ফ্রুট যখন লিখবে তখন এটা বেজি হিসেবে ইয়ে করবে। এটার ভ্যালু তো ফিক্সড করা আছে। ফ্রুট যখন লিখতেছে ফ্রুট আপেল, কিন্তু এই ফ্রুট মানে হচ্ছে এই ইয়ার ডিফাইন মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের এটার ভ্যালু কত বেজি। হ্যাঁ এইটা এই টাইপের এই একটা কোশ্চেন থাকতে পারে। আবার ক্লিয়ার করে দারুণ না সমস্যাটা? না একটু কনসেন্ট্রেশন ব্রেক করা, আর কিছুই করে না আপনাদের। চালাকিটা করছে কি, এখানে ফ্রুট মানে কি আপেল আসবে, আচ্ছা এটা কাইটা দিই না তো আপনারা, কিন্তু এই ফ্রুট তো নাই এখানে, এটা নোটিশ এরর আসবে আর আপেল আসবে, ঠিক আছে। এখন আপনি ডিফাইন করে দিলেন, ফ্রুট ডিফাইন করলেন। ফ্রুট ডিফাইন করা মানে কি, ফ্রুট ডিফাইন করা মানে এক্সাক্ট ফ্রুটের জায়গায় ইয়া হবে। ফ্রুট ডিফাইন করা মানে এখানে ফ্রুটের মিনিং কি? থাকুক মূলত আর একটা দেখি এটা মূলত কি হিসাবে থাকে, বার ডাম করি। স্ট্রিং রেজাল্টটা কি আসে? আচ্ছা এখানে বাদাম যদি ফ্রুট করি, এই ফ্রুট আছে কি হিসাবে? কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্টের ভ্যালু কত বেজি? বেজি এটা ভ্যালু না? যদি আপনি ফ্রুট লেখেন, মূলত ফ্রুট কি হয়, এটার ভ্যালুটা ইয়ে হবে না, এক্সিকিউট হবে না, এটা ভ্যালু ডিফাইন এইভাবে ভ্যালু লেখে, মানে এটা সেম জিনিস হয়তো কিরকম, কনস্ট লিখে ফ্রুট লিখে এটা মূলত এখানে আছে এটা। এবার কি ইয়া কনফিউজড? এবার তো ক্লিয়ার? আপনি যখন প্রিন্ট করতেছেন কি, প্রিন্ট অ্যারের ফ্রুট দিলেন, কিন্তু এ করবে কি, ফ্রুট তো এটা ইয়ে না, স্ট্রিং না, কি করবে দেখবে যে এটা কনস্ট্যান্ট আছে কিনা, আছে, তাহলে ঠিক আছে কনস্ট্যান্টের ভ্যালু কত বেজি, এখানে মূলত আছে কি বেজির কি স্ট্রিং হিসাবে, তাহলে এই বেজির এই ভ্যালুটা কারেক্ট পেয়ে যাবে। হ্যাঁ ভালো না? এরপরে যদি এখানে আবার এটার স্ট্রিং বানা দেন, তাহলে দেখবে যে ও স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং দিয়ে ভ্যালু আছে, আছে, আর কোনো দিকে তাকাবে না। ক্লিয়ার? সেম লিখবে দুইটা, দেখবেন যে রেজাল্ট দুই রকম। তাই না? এই তো প্যাচ, আর কিছু না। নোটিস ডিফারেন্স আর কি আসলো এখানে, ফলোইং ওকে as inside string constant are not looked for within the string। যদি এইভাবে লেখে, দেখছেন একটা ঝামেলা আছে আবার, ডাবল কোটের মধ্যে যদি সেম ভাবে লেখেন, তারপরে সে ইয়া কনস্ট্যান্টের ভ্যালুর পর্যন্ত যাবে না, ঠিক আছে। এখানে একটু কনফিউজিং, এখানে ঠিক আছে তাই না, এটা ইয়ে কমেন্ট করলাম, এখন হ্যালো লিখলাম, তারপরে অ্যারের এই ফ্রুট মানে কি বেজি, তাহলে কি আসার কথা, হ্যালো ক্যারট না?
কিন্তু এটা যদি ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকে, এরকম থাকে, সেই ক্ষেত্রে এটাকে সেই স্ট্রিং হিসেবেই নিবে। কিন্তু স্ট্রিং হিসেবে নিলেও দেখবে যে না, স্ট্রিং লেখা হয়েছে কিসে, লেখা হয়েছে কনস্ট্যান্টের মতো করে, এজন্য সেটা নোটিশ দিবে যে এটা তো আপনি এটা ইয়া লিখছেন, কনস্ট্যান্ট লিখছেন, তো এরকম লিখছিলেন কেন। ও নো ইনোটিশ অকার হেয়ার, ওর বানাই ফেলবে, একে স্ট্রিং বানাই ফেলছে। হ্যাঁ, এটাকে যদি আপনি কি করেন কার্লি ব্রেস দিয়ে তারপরে দেন, তাহলে আবার এক্সিকিউট হবে। এখানে এই ক্ষেত্রে চাচ্ছেন যে আমি যেটা লিখতেছি ওই হিসাবে এক্সিকিউট হবে, তাহলে এটা লাগবে। নরমালি ডাবল কোটের মধ্যে আপনার অ্যারের ভ্যালু প্রিন্ট করতে হলে এইভাবে লিখবেন, এই কার্লি ব্রেস দিয়ে নেবেন, নাহলে ঠিকঠাক মতো রেজাল্ট পাবেন না। না, এটা না, ওইটি প্রথমটাই হয় ম্যাক্সিমাম সময়, কোশ্চেন হলে এইটাই হয়, এটা দিয়ে আটকায়। ঠিক আছে, এটা আরেকটু বিষয়, বাট এই পর্যন্ত এত কঠিনে যায় না, মিডিয়াম কঠিনে যাবে। আমার কাছে সহজ মনে হচ্ছে এজেন্ট, আপনারা দেন, এত কঠিনে যায় না, ঝামেলা হয় ভাইবা কোশ্চেনে কি আর, একদম একবার কলিকাতা জিজ্ঞাসা করবে আর একবার চাঁদে চলে যাবে, চাঁদেরটা বলেন, চাঁদের ঠিক আছে বলছেন, এবার সাগরের নিচে যাবে, ওই জায়গাটা বলেন। ঠিক আছে, দরকার নেই কিন্তু কোনোটাই। আপনি নিবি কম্পিউটার অপারেটর হিসেবে নাসার বিজ্ঞানীদের মতো কোশ্চেন করবে মনে হচ্ছে। তারপরে বেতন কত সর্বশেষ, আমাদের 12-র উপরে তো বাজেট নাই, সব দিক দিয়ে মেজাজ খারাপ করে দিবে। ঠিক আছে, তারপরেও দেখা যাবে কি ওনাদের রিকমেন্ডেড একজন আছে, এগুলো সব, তাহলে আরো খারাপ লাগে না ওই সময়। তো এই মানে জবের ভাইবার কোশ্চেনের চেয়ে আর কোনো কঠিন কোশ্চেন নাই। কি দিয়ে কি জাজ করতে চায় এরা আল্লাহ জানে। সাইকোলজি প্রত্যেক মানুষের আলাদা, না আপনার সাইকোলজিতে আপনি আমি বেস্ট কিভাবে, এটা কিভাবে বুঝবেন 5 জন মানুষের মধ্যে, এটা আপনার বিষয়, তাই না? এটা বলা হয় যে